কি নাম প্রার্থী? শিশির মনিকে আপনারা যেভাবে দেখতেছেন আমি কিন্তু পারি না, এভাবে দেখতে পারি না। কারণ একটা কথা হলো যে সে এক নম্বর রাজাকারের ছেলে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে জেনজি। জেনজির প্রায় ৮ কোটি ভোটার 2026-এর ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে বড় ফ্যাক্টর বা প্রভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। তাই জেনজির ভোট নিজের পক্ষে টানার চেষ্টা সবার। কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে সুনামগঞ্জের দিরাইশাল্লাহ সংসদীয় আসনে প্রতিপক্ষ জামায়াতের প্রার্থী শিশির মনিরকে অসম্মান এবং ব্যক্তিত্বে আঘাত করে বসলেন বিএনপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী। কি নাম প্রার্থী? শিশির মনিকে আপনারা যেভাবে দেখতেছেন আমি কিন্তু পারি না, এভাবে দেখতে পারি না। কারণ একটা কথা হলো যে সে এক নম্বর রাজাকারের ছেলে। অথচ নির্বাচনী প্রচারণা শুরুর আগে অসুস্থ অবস্থায় নাসিরউদ্দিন চৌধুরীকে দেখতে গেলেও প্রতিপক্ষ ঘায়েলে বক্তব্য দেওয়ার সময় না চেনার ভান করেন তিনি। কি নাম প্রার্থী? শিশির মনিকে আপনারা যেভাবে দেখতেছেন আমি কিন্তু পারি না, এভাবে দেখতে পারি না। কারণ একটা কথা হলো যে সে এক নম্বর রাজাকারের ছেলে। তবে নির্বাচনী প্রচারণায় এমনভাবে প্রতিপক্ষের প্রার্থীর ব্যক্তিত্বে আঘাত, ঘায়েল বা অসম্মান নিজের পক্ষ থেকে হবে না বলে জানান জামাতের প্রার্থী শিশির মনির। সুস্থ রাজনীতি হবে সেটা। যারা যারা প্রার্থী হবেন আমি তাদের সকলকে আহ্বান জানাই, আপনারাও জনগণের সমস্যা নিয়ে একই ধরনের বই প্রকাশ করুন। মানুষকে বলুন কি করে মানুষ, পূর্বাঞ্চলের মানুষ চণ্ডীগড় ব্রিজ না বানাইলে কি করে শান্তিগঞ্জ, কি করে জগন্নাথপুরের মানুষকে একসাথে সম্পর্কিত করা যাবে। যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে মানুষের সামনে তুলে ধরুন। আর এই পরিকল্পনা না করে মাইক পাইলেই গালি গালাজ, বকা বকি, আমি মনে করি এগুলা হলো দুর্বলতার লক্ষণ। নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীর তুলনায় বাড়ি বাড়ি উঠোন বৈঠক এবং স্থানীয় জনগণের সমাবেশে বেশি সময় দিতে দেখা যায় জামায়াত প্রার্থীকে। আমরা টানাখালীর থেকে একটা ব্রিজ, তোমার নাম বলতে হবে। আমার নাম নূর আলম, সারিফ ঘুরাইছে ওই রাস্তা কিছু শুনছি আপনি 20,000 টাকা ওখানে বরাদ্দ কিছু টুকটাক কামের লাগে দিচ্ছেন। আচ্ছা যাই হোক, এরপরে যেটা জানি এটা আপনার কাছে বললাম, ওখানে বাংতে বাংতে ফাঁকা পর্যন্ত ধরে নিছে। নির্বাচনী প্রক্রিয়াকে নিজের পক্ষে বা বিপক্ষে ব্যবহারের জন্য আইন অমান্য করবেন না বলেও জানান শিশির মনির। আমি আজও ভিডিও বার্তায় জনাব নাসিরউদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানাই। আমি মনে করি যে নির্বাচন সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে কিংবা নির্বাচনী প্রচারণা হবে, কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর কথা, ঘটনা, অসম্মান, অশ্রদ্ধা এগুলো কিছুই হবে না। আমার পক্ষ থেকে আমি কখনো কোনোভাবে ঘুণাক করেও একটি শব্দ উচ্চারণ করতে চাইব না যা নাকি জনাব নাসিরউদ্দিন চৌধুরীর ব্যক্তিত্ব কিংবা মর্যাদায় আঘাত লাগে। আমি সব সময় সম্মান প্রদর্শনের পক্ষে, ইজ্জত দেওয়ার পক্ষে, শিক্ষার পক্ষে। তিনি অত্যন্ত অভিজ্ঞ লোক, তার অভিজ্ঞতা থেকে আমি শিখতে চাই, বুঝতে চাই। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।